অনেক দিন আগের কথা। রূপনগর নামক একটি গ্রামে সাইমা তার বাবা মায়ের সাথে খুব সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ একদিন সাইমার মা হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর থেকে সাইমার মা বিজয় অফিসের কাজের জন্য সাইমার ভালোভাবে দেখাশোনা করতে পারত না, যার কারণে বিজয় সাইমার দেখাশোনা করার জন্য একটি বিয়ে করে। কিন্তু কে জানতো সাইমার সৎমা এত খারাপ হবে। সাইমার বাবা যখন বাড়িতে থাকতো তখন সাইমার সৎমা সাইমার সাথে অনেক ভালো ব্যবহার করত। কিন্তু বিজয় যখন অফিসের কাজে বাইরে থাকতো তখন সাইমার সৎমা সামিত্রী সাইমার উপর অনেক অত্যাচার করত। তাকে দিয়ে ঘরের সব কাজ করাতো। সৎমায়েরও একটি মেয়ে ছিল যার নাম ছিল মায়া। মায়া তার মায়ের মতো খারাপ স্বভাবের ছিল। এভাবেই দিন কাটছিল। এমনই একদিন মায়া তার মাকে বলল, মা, আমার ওই সাইমার মুখ একটুও দেখতে ইচ্ছে করে না, তুমি ওই চাকরের বাচ্চাকে ঘর থেকে বের করে দাও। বের করে দেবো এটা বললেই তো আর হয় না, এর জন্য একটি বুদ্ধি বের করতে হবে। আর এমনিতেও আমাদের তিনজনের মাঝে ওই চাকরের বাচ্চাকে না রাখাই ভালো। আচ্ছা, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। আমরা সব সময় সাইমাকে ওর বাবার সামনে ওকে খারাপ বানানোর চেষ্টা করব। ওর বাবাকে যদি একবার রাগিয়ে দেওয়া যায় তাহলে উনি এমনিতেই সাইমাকে ঘর থেকে বের করে দেবে। আচ্ছা, এখন শোন, আমি এখানে কিছু পুরনো বই ছিঁড়ে রেখেছি। কিছুক্ষণ পর আমি যখন বাইরে তোর বাবার সাথে গিয়ে বসবো তখন তুই সেগুলো নিয়ে আসবি আর বলবি সাইমা রাগ করে এগুলো ছিঁড়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। এসব বলে সামিত্রী সেখান থেকে বাইরে চলে আসে। এর কিছুক্ষণ পর মায়া কান্না করতে করতে বাইরে বাবা মায়ের কাছে আসে। তখন বাবা মায়াকে এভাবে কান্না করতে দেখে বলে, কি হয়েছে মায়া, তুমি এভাবে কান্না করছো কেন? দেখো বাবা, সাইমা আপু আমার এই বইগুলো ছিঁড়ে ফেলেছে। বই ছিঁড়েছে মানে? কেন বই ছিঁড়লো? আমি একটা পড়া বুঝছিলাম না, তাই আমি সাইমা আপুর কাছে গিয়ে বলি, আপু একটু পড়াটা বুঝিয়ে দাও। তখন আপু রেগে গিয়ে আমার বইগুলো ছুঁড়ে ফেলে আর আমাকে একটা থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দেয়। এসব কথা শুনে বাবা কোনো কিছু বলার আগেই সৎমা বলে ওঠে, আরে মায়া, এটা আবার বলতে হয় নাকি? আমি তোমাকে বলেছি না সাইমার এখন মন খারাপ, ওকে একটু সুস্থ হতে দাও। মন খারাপ হলে কেউ এভাবে বই ছিঁড়ে ফেলে নাকি? আর সাইমা কেন ওর উপর হাত তুললো? আচ্ছা যাই হোক, তুমি ওকে কিছু বলো না, আমি ওকে বুঝিয়ে বলবো। এইসব বলে সামিত্রী মনে মনে হাসতে থাকে আর এরপর আরও একটি বুদ্ধি বের করে। একটি প্লেটে করে কিছু খাবার নিয়ে সামিত্রী সাইমার রুমে আসে। তখন সাইমা তার রুমে ছিল না, আর অন্যদিকে বিজয় সাইমার রুমের পাশেই বসে চা খাচ্ছিল। তখন সাইমা সামিত্রীকে একটু আওয়াজ করে বলতে থাকে, এই নাও সাইমা, তোমার পছন্দের খাবার আমি নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছি। আর কতদিন এভাবে মন খারাপ করে থাকবে? যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, এখন এই খাবারগুলো খেয়ে নাও মা। এইসব বলে সামিত্রী নিজের হাতে খাবার প্লেটটি বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তুমি এটা কি করলে? তুমি রাগ করে খাবারের প্লেটটা বাইরে ছুঁড়ে ফেলে দিলে। আমি কত কষ্ট করে তোমার জন্য এগুলো তৈরি করে এনেছি। এসব বলে সামিত্রী চোখের পানি মুছতে মুছতে সেই রুম থেকে বেরিয়ে আসে। এসব কিছু দেখে বিজয় রেগে গিয়ে সাইমার রুমের দিকে যাচ্ছিল। তখন সামিত্রী বিজয়কে আটকে ধরে রাখে। আমাকে ছেড়ে দাও সাবিত্রী, তুমি যেভাবে ওকে আদর করো এমনটা তো ওর আসল মাও করতো না। ও তো এখন ছোট্ট মানুষ, তুমি ওকে নিয়ে কোনো চিৎকার চেঁচামেচি করো না, ও ঠিক হয়ে যাবে। ছোট্ট ছোট্ট বলে তুমি ওকে অনেকবার বাঁচিয়েছো। আর না, এখন থেকে সাইমা হোস্টেলেই থাকবে, ওখানে থেকেই পড়াশোনা করবে, তখন বুঝবে তুমি ওকে কতটা ভালোবাসতে। এ কথা শুনে সৎমা অনেক খুশি হয়ে যায় আর কোনোভাবে সাইমা এসব কথা শুনে ফেলে। তখন সাইমা অনেক কান্না করতে থাকে। মা দেখো, তুমি চলে যাওয়ার পর ওরা আমার উপর কত অত্যাচার করছে। ওরা আমাকে দুবেলা ভালোভাবে খাবারও দেয় না, শুধু আমার নামে দুর্নাম ছড়াচ্ছে। এইসব বলে সাইমা কান্না করতে থাকে আর কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। আর সেদিন রাতে সাইমার স্বপ্নে তার মা আসে আর বলে, মা, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্যই তোমার এই অবস্থা। আমি জানি তুমি অনেক কষ্টে আছো, তাই তোমার কষ্ট দূর করার জন্য তোমার খাটের নিচে একটি পুরনো বক্সের মধ্যে একটা জাদুর সোনার লেহেঙ্গা রেখেছি। এটা তোমার সব কষ্ট দূর করে দেবে। আর হ্যাঁ, এটার মধ্যে যদি কোনো খারাপ লোকের হাত লাগে তাহলে তার অনেক ক্ষতি হবে। এটা শোনার সাথে সাথেই সাইমার ঘুম ভেঙে যায়
তখন সাইমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার খাটের নিচ থেকে পুরনো বক্স বের করে আর দেখে যে সেটার মধ্যে সত্যি একটি সোনার লেহেঙ্গা রাখা আছে। এটা দেখে সাইমা অনেক খুশি হয় আর বলে, আচ্ছা দেখি এটা সত্যি জাদুর লেহেঙ্গা কিনা। এই বলে সাইমা যেই জাদুর লেহেঙ্গাটি পরে তখন তার শরীরের যত ব্যথা ছিল সেগুলো চলে যায়। আরে আমার শরীরে তো অনেক ব্যথা ছিল, এটা পরার সাথে সাথে আমার শরীরের সব ব্যথা চলে গেল। বুঝতে পেরেছি, এটা আসলেই একটি জাদুর লেহেঙ্গা। এইসব বলে সাইমা সেই লেহেঙ্গাটি আলমারির মধ্যে রেখে শুয়ে পড়ে। আর পরের দিন যখন সাইমা স্কুলে চলে যায় তখন সৎমার স্বামীটি অন্য আলমারির চাবি খোঁজার জন্য সাইমার রুমে আসে এবং সাইমার রুমে এসে সেই আলমারিটি খোলা মাত্রই দেখে যে সেখানে একটি সোনালী রঙের ড্রেস রাখা আছে। এটা দেখে সৎমা স্বামীটি ভাবতে থাকে, আরে এত সুন্দর ড্রেস এই চাকরের বাচ্চার কাছে কিভাবে এলো? আচ্ছা যাই হোক, আমি একবার ড্রেসটা পরে দেখি আমাকে কেমন দেখায়। এটা বলে যে সৎমা জাদুর লেহেঙ্গাটি পরলো তখনই তার শরীরে অনেক চুলকানি শুরু হয়। আরে আমার শরীরটা এত চুলকাচ্ছে কেন? মনে হচ্ছে এই জামাটির মধ্যে কোনো সমস্যা আছে। না বাবা, আমি এটা এখনই খুলে রাখি, তা না হলে আমার যদি কোনো ক্ষতি হয়। এই বলে স্বামীটি যেই লেহেঙ্গাটি খুলে রাখলো তখনই সেখানে একটি কালো ছায়া চলে আসে, যেটা দেখে স্বামীটি অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে, ভূত ভূত, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। শুধু শুধু চিৎকার করে কোনো লাভ নেই, তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। আর তুই সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করেছিস, তাই না? মনে করেছিস আমি মরে গেছি, তাই তুই আমার মেয়ের উপর এত অত্যাচার করেছিস। তুই আমার মেয়েকে যেভাবে অত্যাচার করেছিস তার জন্য তোকে শাস্তি পেতে হবে। আমি তোকে মেরেই ফেলবো। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আজ থেকে আর কখনো সাইমার উপর অত্যাচার করব না। আমাকে একটিবার সুযোগ দাও, আমি এরপর থেকে সাইমাকে অনেক ভালোভাবে দেখাশোনা করব। ক্ষমা করে দাও প্লিজ। আমি তোকে একটি শর্তে ক্ষমা করতে পারি, তুই যদি বিজয়ের কাছে গিয়ে সব কথা খুলে বলিস তাহলে তুই ক্ষমা পেতে পারিস। আর হ্যাঁ, মনে রাখিস, তুই যদি সাইমার উপর আর একদিন হাত তুলিস তাহলে দেখবি তোর কি অবস্থা করি। এইসব বলে সেই কালো ছায়া সেখান থেকে চলে যায় আর স্বামীটি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে বিজয়ের কাছে চলে আসে এবং তাকে সব সত্যি কথা খুলে বলে। সব শুনে বিজয় বলে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি ওকে আমার কাছে খারাপ করার জন্য এসব করেছো, তাই না? তোমাকে আমি আজই ঘর থেকে বের করে দেব। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি সাইমাকে নিজের মেয়ের মতো দেখাশোনা করব, ওকে একটুও কষ্ট দেব না। এসব বলে স্বামীটি বিজয়ের কাছে ক্ষমা যাচ্ছিল তখন সেখানে সাইমা চলে আসে এবং তার বাবাকে বলে, বাবা তুমি মাকে ক্ষমা করে দাও, মায়ের আর ভুল হবে না। মা নিজেই তো নিজের ভুল স্বীকার করেছে, তাহলে তুমি মাকে কি জন্য ক্ষমা করবে না? তুমি মাকে ক্ষমা করে দাও। দেখেছো, তুমি যেই মেয়েকে এই ঘর থেকে বের করে দেওয়ার জন্য এত কিছু করেছো, আজ সেই মেয়ে তোমার জন্য কান্না করছে আর তুমি কিনা ওর উপর এত অত্যাচার করেছো। আচ্ছা যাও, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এরপর থেকে সৎমার স্বামীটি সাইমাকে নিজের মেয়ের মতো আদর করতে থাকে এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, আমাদের বাংলা ম্যাজিক স্টোরি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।